এবার অনির্বাণকে মরে যাওয়ার হাত থেকে বাঁচানোর জন্য অনির্বাণের শর্ত অনুযায়ী অনির্বাণের কাছে ফিরে যাওয়ার জন্য রাজি হলো রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকটি দেখতে থাকুন। অনির্বাণ বলতে থাকে যে কী ব্যাপার রাই, তুমি আমার মৃত্যুর কথা শোনা মাত্রই চুপ হয়ে গেল কেন বলো তো? তোমার যখন বিধবা সাজে তোমাকে সকলে দেখবে তখন নিশ্চয়ই তোমার এটাতে সান্ত্বনা তুমি পাবে যে না, এবার অবশেষে অনির্বাণের কাছ থেকে তোমার পিছা ছুটে যায়। অনির্বাণ আর কোনোদিনও তোমার জীবনে ফিরে আসবে না, বারবার করে তোমাকে বিরক্ত করবে না, বারবার করে তোমাকে অবিশ্বাস করবে না, নিজের বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে না। তখন তো তুমি নিশ্চয়ই খুশি হবে, তাই না? তাহলে তুমি এরকম করে চোখের জল ফেলছো কেন বলো তো? ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে তুমি চোখের জল ফেলছো কারণ তুমি আমাকে এখনো পর্যন্ত ভালোবাসো, তুমি এখনো পর্যন্ত তোমার মনের থেকে আমাকে পুরোপুরি মুছে ফেলতে পারোনি। সেই জিনিসটা তোমাকে অবশ্যই স্বীকার করতে হবে রাই। তুমি যতই নিজেকে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করো না কেন যে তুমি আমাকে চিরতরে নিজের জীবন থেকে মুছে দিয়েছো, কিন্তু তুমি কোনো মতে অস্বীকার করতে পারবে না যে তুমি আমাকে ভালোবাসো না রাই। এই জিনিসটা তোমাকে স্বীকার করতে হবে। ঠিক সেই মুহূর্তে রাই চিৎকার করে বলতে থাকে যে না, আমি কোনো মতেই স্বীকার করবো না যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে আর ভালোবাসি না, আমার জীবনে তোমার জন্য কোনো রকম কোনো জায়গা অবশিষ্ট নেই। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে ঠিক আছে, তাহলে না হয় আজকে তোমার সামনে আমি আত্মহত্যা করি, তখন আমি দেখবো যে তোমার কতটা ধৈর্য, তুমি দাঁড়িয়ে থেকে কি করে আমার মৃত্যু যন্ত্রণাটা সহ্য করো। ঠিক সেই সময় যখন অনির্বাণ নানান জিনিস খোঁজাখুঁজির পর অবশেষে নিজের হাত কেটে ফেলার জন্য একটা জিনিস খুঁজে পায়, ঠিক সেই সময় অনির্বাণ নিজের হাত কাটার চেষ্টা করতে যাওয়া মাত্রই অনির্বাণকে রাই আটকে দিয়ে বলতে থাকে যে পাগল হয়ে গেছো, তোমার মাথা খারাপ হয়ে গেছে, তুমি কী চাও বলো তো? আমি মরে যাই, তুমি যদি না থাকো এই পৃথিবী থেকে, তুমি যদি চলে যাও তাহলে আমি কী নিয়ে বাঁচবো বলো তো? তুমি একবার আমার কথা ভাববে না? তখন অনির্বাণ বলতে থাকে যে কোথায় তুমি আমার কথা ভেবেছো যে আমি তোমার কথা ভাববো বলো তো? তুমি তো আমাকে এক্ষুনি বলেই দিলে যে তোমার জীবনে আমার জন্য কোনো রকম কোনো জায়গা অবশিষ্ট নেই, তাহলে শুধু শুধু এই জীবনটা আমি রেখে কী করবো বলো তো? এই খোকলা জীবন রাখা থেকে আমি মনে করি যে মরে যাওয়াটাই আমার জন্য বেটার। তাতে আর যাই হোক না কেন, আমি যে জিনিসটা তোমাকে এই জীবনে দিতে পারিনি, অন্তত ওপারে গিয়ে তো অন্তত তোমাকে আমি দিতে পারবো, তোমার শান্তিটুকু অন্তত তোমাকে আমি দিতে পারবো, যেটা কিনা আমি এতদিনে তোমাকে দিতে পারিনি। সেই সময় রাই বলতে থাকে যে আর তুমি চলে যাওয়ার পরে যে আমি যে যন্ত্রণা এবং অপরাধ বোধে ভুগবো, আমি তো সেই ভোগান্তিতেই আমি মরে যাব, তখন কি হবে বলো তো? তখন অনির্বাণ বলতে থাকে যে তাহলে তো ভালোই হবে, ওপারে অন্তত আমরা একে অপরের সাথে দেখা করে একে অপরের সাথে মিলতে পারবো, কারণ এই পৃথিবীতে আর যাই হোক না কেন আমাদেরকে কোনোদিনও একে অপরের সাথে সুখে ঘর সংসার করতে দেবে না, সেটা তো তুমি হারেরে টের পেয়েছো, তাই না? তখন রাই বলতে থাকে যে না, আমাদেরকে শত চেষ্টা করো আর কেউ দূরে রাখতে পারবে না। তখন অনির্বাণ বলতে থাকে যে কী করে দূরে রাখবে না বলো তো? কারণ আমরা তো অলরেডি একে অপরের থেকে দূরে গেছি, তুমি কি আবারও আমাকে একটা সুযোগ দিয়ে নিজের জীবনে আমাকে আবার কাছে টেনে নিবে বলো তো রাই? তুমি তো সেটা করবে না, তাহলে শুধু শুধু এই মিথ্যে আশাগুলো আমাকে কেন দিচ্ছ বলো তো? যাতে কিনা আমি সুইসাইড অ্যাটেম্প্ট না করি, তাই তো রাই? তুমি আমাকে নিয়ে একদম ভেবো না, আর আমাকে বোকা বানানোর একদম চেষ্টা করো না। তুমি যদি আমার জীবনে নাই ফিরো তাহলে আমি এই জীবনটা রেখেই বা কী করবো বলো তো? শুধু শুধু এই জীবনে এরকম করে বেঁচে থাকার থেকে মরে যাওয়াটা অনেক গুণে বেটার। আর আমি এবার মরেই যাব, কারণ তোমাকে যখন আমি এই জীবনে পাবোই না তাহলে এই জীবন রেখেই বা কী লাভ বলো তো? তার থেকে বরঞ্চ আমি ঠাকুরের কাছে চলে যাই, তুমিও এটাতে বেঁচে যাবে, আমিও বেঁচে যাব। এই অক্লান্ত পরিশ্রমগুলো আর আমাকে করতে হবে না, এবং তোমাকেও আমার মতন অসহ্য মানুষকে ঝেলতে হবে না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।